আমি সেনাবাহিনীতে ছিলাম, চাকরি 10 বছর কন্টিনিউ করছি। আমি ছুটি থেকে আসছিলাম, ছুটি থেকে আসার পর আমার ওয়াইফ রিপোর্ট দেয়। ওয়াইফ রিপোর্ট দেওয়ার পর আমার ইউনিটে জয়েন করতে বলে। আমাকে যখন জয়েন করতে বলে, আমার ছুটি ছিল তারা 1.5 মাস। আমি অফিসকে জানাই, ঠিক আছে আমার ছুটি শেষ হলে আমি জয়েন করবো। কিন্তু তারা চাপ সৃষ্টি করে যে না, এখনই জয়েন করতে হবে। যেহেতু আমাকে ছুটি দিতে পারাইছে, আমি কেন অফিসে আবার যাব যায় না। তারপর আমাকে ওএসএল থাকা অবস্থায় আমাকে ডিজিএফআই ধরে। ডিজিএফআই ধরে সাভার থেকে সাভার ক্যান্টনমেন্ট হতে চট্টগ্রাম হতে আমার ইউনিট যেটা ছিল রাঙ্গামাটি ক্যান্টনমেন্ট সদর দপ্তর 305 পদাতিক ব্রিগেডে নিয়ে যায়। ওখানে নিয়ে যায় আমাকে 1 মাস 20 দিন আয়নাঘরে আটকে রাখে এবং বিভিন্নভাবে অত্যাচার, মানসিকভাবে অত্যাচার করে। অত্যাচার করার পর আমাকে লিখিত নেয়, আমাকে দিয়ে বাধ্যতামূলক লিখিত নেয় এবং ঢাকা একটা এআইসি গার্ড একটা জায়গা আছে, ওইখানে রেখে অত্যাচার করা, যেটা আর কি ওইখানকার আমাকে ভয় দেখায় যে তুমি যদি একটা স্বীকৃত সিগনেচার না দাও তাহলে তোমাকে ওখানে পাঠানো হবে, কাগজপত্র রেডি করা হচ্ছে। আমাকে বাধ্যতামূলক আমাকে সিগনেচার নিয়ে আমাকে কোর্ট মার্শাল করা হয় এবং সিভিল জেল সহ পাঠানো হয় শুধু একটা রিপোর্টের কারণে। সেনাবাহিনীতে আপনি দেখেন, সেনাবাহিনী নৌ বিমান বাহিনী 3টা বাহিনীতে শুধু ওয়াইফ স্ত্রী যদি করে রিপোর্ট করে তারা চাকরি চলে যায়, আর কোনো বাহিনীতে যায় না। কিন্তু ডিভোর্স হয়ে যায়, মারা হয়ে যায়, মার্ডার করলেও চাকরি চলে যায় না। কিন্তু সেনাবাহিনীতে নিয়মটা কেন? আপনি সংসার করে সংসারে কি সমস্যা হতে পারে না? তাহলে এটা কোনো চাকরিচ্যুত হয়ে যাবে। আর চাকরি আমাকে চাকরিচ্যুত করবে। আমি যত বছর চাকরি করছি আমার যে বেনিফিটটা আমাকে দিবে না, আমাকে বেনিফিটটা দেওয়া সম্মানের সাথে আমাকে বিদায় করে দিক। কিন্তু না, সম্মানের সাথে বিদায় না করে যেভাবে পারে সেভাবে লাথি মেরে বের করে দেওয়ার চেষ্টা করে। সবই চলে গেছে, সবই চলে যায়, 10 বছর সব চলে গেছে ওখানে। অভিযোগটা আমার ওয়াইফের সাথে আমাকে একটু সমস্যা ছিল। আমার বাচ্চা আছে, বাচ্চা সিএমএসে ভর্তি ছিল। ওয়াইফের সাথে কথা বলে না, কথা না বলা করে উনি সিএমএসে রিপোর্ট করে, ঢাকা সিএমএসে আমাকে রিপোর্ট করে। ঢাকা সিএমএসের জেসিও স্যার আমাকে ইউনিটে জানায়, রাঙামাটিতে জানায়। রাঙামাটি থেকে আমাকে জানানো হয় তুমি হয় সিএমএসে যাও, না হলে আমাদের ইউনিটে এসে। আমি কোথাও যাই না, আমি কোথাও না গিয়ে আমি সরাসরি ঢাকাতে আসি। আসার পরে আমাকে সাভার থেকে ঈদের গত বছর মার্চের রোজার মধ্যে 20 তারিখে আমাকে নিয়ে যায় ওখানে 1 মাস 20 দিন আটকা রেখে আমাকে পরবর্তী কোর্ট মার্শাল করে পাঠায় যায়। এখন আমি চাচ্ছি হয় আমাকে পেনশন দিতে হবে, না হলে আমাকে পূর্ণবল করতে হবে। হয় পূর্ণবল না হলে পেনশন, যে কোনো একটা আমাকে দিতে হবে। হ্যাঁ, সকল সুযোগ সুবিধা আমাকে দিতে হবে। একটা সামরিক বাহিনীর যেভাবে পেনশন আসে যে সুযোগ সুবিধা পাই, আমাকে সেগুলো দিতে হবে। কারণ আমি সার্ভিস দিয়েছি 10 বছর। আমি জানি না আমি সার্ভিস 10 বছর দিচ্ছি, 10 বছর প্রাপ্য না? অবশ্যই প্রাপ্য, অবশ্যই। এই নিয়মগুলো পরিবর্তন করবে, ব্রিটিশ আইনগুলো পরিবর্তন করতে হবে। আইন তো আমরা অতটা বুঝি না, আর অতটা আমি জানিও না, কিন্তু অনেকগুলো ধারা আছে। এক একটা ধারায় ফেলায় যে সিও যেভাবে তাকে কোর্ট মার্শাল করতে সহজ হয় সে ধারা সেভাবে দিবে, আর সিও সেভাবে মামলাটা সাজাবে। একটা মামলা যখন কোর্ট মার্শাল করা হয়, যখন চাকরিচ্যুত করা হয়, সম্পূর্ণ কিছু নির্ভর করে সিওর উপর, একটা ইউনিটের অধিনায়কের উপর। অধিনায়ক যদি মনে করে একটা সৈনিককে আমি চাকরিতে রাখতে পারে, অধিনায়ক যদি মনে করে আমি বাড়িতে পাঠাতে দেবে, কোনো সমস্যা, শুধু সিওর উপর নির্ভর করে। এসব থেকে এটা হলো ব্রিটিশ আইন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।